দেখো মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন হচ্ছে যে তারি দেখো মন কাশবন রকমের সমস্ত সকল দর্শকদের থেকে বলবো আপনারা আসুন দেওয়ানপাড়া মাঠে। আমাদের এই টিমের নাম আমাদের আর্টিস্ট দিয়েছেন চক্রবীর। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে আজকে কিন্তু আমি চলে এসেছি বেলঘুরিয়া। হ্যাঁ, আমার এলাকারই একটা বিখ্যাত পুজো, যেখানে কিন্তু আগের বার প্রেজেন্ট করেছিল এক টুকরো মিশর। সেই মিশরে কিন্তু ছিল উট থেকে শুরু করে মিশরীয় স্টাইলের ঠাকুর। এই বছর তাদের উপস্থাপনা কি রয়েছে, এখনো কিন্তু এই পুজোর প্যান্ডেল নিয়ে কেউ কিন্তু এখনো ব্লগ করেনি অতটা। তা আমি কিন্তু আজকে চলে এসেছি। এবারে পুজোটা কিন্তু সতেরোপল্লীর মাঠে হচ্ছে না, মাঠটা পাল্টে এবার কিন্তু পুজোটা হচ্ছে 234। এই 234 বাস স্ট্যান্ডের কিন্তু একদম সামনে যে প্লে গ্রাউন্ডটা রয়েছে দেওয়ানপাড়ার মাঠ, সেই দেওয়ানপাড়ার মাঠে কিন্তু তাদের হতে চলেছে। তো চলো, আগের বছর তারা খুব সুন্দর প্রেজেন্টেশন করেছিল আমাদের সামনে এক টুকরো মিশরকে। তো এই বছর তাদের উপস্থাপনায় কি রয়েছে সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছি একটা বেশ বড় মণ্ডপ কিন্তু তারা এবছর উপস্থাপনা করতে চলেছে। তো মণ্ডপটা কি, তাদের কনসেপ্টটা কি রয়েছে, তাই পুরোটাই ডিটেলসে বলবো। তো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই জানতে পারবে। দেখো মন কাশবন কেউ কেউ কিন্তু বলছে এই প্যান্ডেলটার নাম নাকি, প্যান্ডেলটার কনসেপ্ট নাকি চক্রব্যূহ। তো কি কনসেপ্ট রয়েছে, আমি কিন্তু এখানে শিল্পী রয়েছে তার কাছ থেকে তোমাদের সামনে প্রপারলি কারেক্ট যে সঠিক তথ্য সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ফার্স্ট আমি প্যান্ডেলের যে স্ট্রাকচার রয়েছে, কি মেটেরিয়ালস দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা আমাদের দেখাই। তো চলো দেখতে থাকো। সামনে দেখতে পাচ্ছ গোল রাউন্ড শেপের কিন্তু একটা প্যান্ডেল স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এবং অসংখ্য কিন্তু যে গাছের যে গুড়ি রয়েছে সেই গুড়ি কিন্তু ব্যবহার, আমি উপরের দিকে জুম করে দেখাচ্ছি। উপরে কিন্তু পুরো রাউন্ড শেপটা যে রয়েছে সেই রাউন্ড শেপে কিন্তু গাছের গুড়ি ব্যবহার করা হয়েছে। সেই গুড়িগুলো কিন্তু এখানে কিন্তু অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে। এবং আর যে কাঠের স্ট্রাকচারের কাজ, সেই কাঠের স্ট্রাকচারের বহু কিছু স্ট্রাকচারাল পার্ট কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো কিন্তু প্যান্ডেলে তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হবে। এগুলো এখন কিন্তু প্যান্ডেল তৈরির ক্ষেত্রে বহু অংশে এই কাজগুলো ব্যবহার করা হয়েছে। আমি সামনে গিয়ে তোমাদের আরো ডিটেলসে দেখানোর চেষ্টা করবো। এবং কাঠের স্ট্রাকচার গুলো তোমাদের দেখালাম, ঠিক পেছনেই রয়েছে সেই পেছনের স্ট্রাকচার গুলো ইনস্টলেশনের কাজ কিন্তু উপরে হচ্ছে, করে দেখানোর চেষ্টা করব। দেখো, যে স্ট্রাকচার গুলো আমি তোমাদের দেখলাম সেগুলো কিন্তু ওখানে সারিবদ্ধভাবে কিন্তু ইনস্টলেশনের কাজ কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবং উপরে কিন্তু বেশ কিছু কারিগর রয়েছে, তারা কিন্তু কাজ করছে। এই গাছের ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু উপরে ইনস্টলেশন করার কাজ কিন্তু তারা করছে। তো আমি ধীরে ধীরে মণ্ডপের সামনের দিকে গিয়ে যাবো এবং তোমাদের আরো ডিটেলসে দেখানোর চেষ্টা করবো যে মণ্ডপ প্রস্তুতির কাজ ভেতর দিকে কতটা এগিয়েছে এবং মণ্ডপের গায়ে কি ম্যাটেরিয়ালস দিয়ে ইউজ করা হয়েছে মণ্ডপটা তৈরির ক্ষেত্রে। আমি কিন্তু মণ্ডপের একদম সামনের দিকে চলে এসেছি। সম্ভবত এদিক দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি যে প্রবেশ পথ সেটা কিন্তু এই দিক দিয়েই হবে। একদম এই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু কাঠের যে প্লাই সেটা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। একটা যেন মনে হচ্ছে একটা ঢেউয়ের মতো স্রোত কিন্তু উপরের দিকে ক্রমশ উঠে যাচ্ছে। আর যে মণ্ডপটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম নিচ থেকে কিন্তু উপরের দিকে মণ্ডপটা একদম কিন্তু এইভাবে বেয়ে একদম গোল রাউন্ডে কিন্তু উপরের দিকে উঠেছে। তো চলো আমি এন্ট্রি গেট দিয়ে ভেতরের দিকে যাই এবং তোমাদের দেখানোর চেষ্টা করি যে চক্রব্যূহ যে থিমটা রয়েছে সেই থিমের আসলে প্যান্ডেলের ভেতরের কাজ কতদূর এগিয়েছে। তো আমি তোমাদের ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো। আমি একদম প্যান্ডেলের ভেতরে ঢোকার আগে কিন্তু এখানেও কিন্তু যে বাঁশের স্ট্রাকচারাল পার্টের কাজ সেটা কিন্তু এই অংশে হয়ে গেছে, এবং পেছনের দিকটাও কিন্তু বাঁশের দিয়ে কাজ করা হয়েছে। তো ভেতরের দিকে চলো, ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা কাজ এগিয়েছে। তো ভেতরে প্রবেশ করতেই কিন্তু প্রথমে চোখে পড়ছে যেখানে কিন্তু প্রচুর প্লাইয়ের ব্যবহার করা হয়েছে মণ্ডপ তৈরির ক্ষেত্রে। প্লাই কিন্তু সারিবদ্ধভাবে ব্যবহার হয়েছে, এবং উপরটাও কিন্তু যে রাউন্ড শেপে বাইরে দিয়ে যে তৈরি করা হয়েছে সেটা কিন্তু ভেতরেও তোমরা বুঝতে পারবে যে পুরো উপরটা কিন্তু রাউন্ড শেপে তৈরি করা হয়েছে। এবং এর মাঝ বরাবর কিন্তু যে লোহার কিন্তু কাজ রয়েছে। লোহার কিন্তু এটা বেরি দেখতে পাচ্ছ গোল সার্কেলের মতো, তার মাঝখানে কিন্তু কাঠের একটা স্তম্ভ, তার কাঠের স্তম্ভের মাঝখানে কিন্তু একটা যে কাঠের যে একটা কোনো বিষয় কিন্তু তারা এখানে বোঝাতে চেয়েছেন। এবং যে মেন মাতৃপ্রতিমা যে থাকবে, মেন যে মাতৃপ্রতিমা সেটা কিন্তু থাকবে এবার এই জায়গায়। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। স্নেহের শিকড়ে একই যে সুর, ভালোবাসার গানে একই মানুষ। আমি কিন্তু এখন মেন যে মণ্ডপের ভেতরে সেখানে চলে এসেছি এবং তোমাদের পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম।
এখানে প্যারাল যে পাশ রয়েছে মণ্ডপে, সেগুলো কিন্তু তৈরি কাজ হচ্ছে। যেমন এই বাক্স টাইপের গুলো দেখছো, এগুলো কিন্তু বাইরেও যেমন তৈরি কাজ হচ্ছে। তাছাড়া পাশাপাশি চাকার মতো বেশ কিছু অংশ কিন্তু এখানেও তৈরি কাজ হচ্ছে, দাদা কিন্তু তৈরি করছে চাকার মতো অংশগুলো। আর বেশ কিছু কিন্তু ছোট ছোট জানলার ডিজাইন আমি এখানে দেখতে পাচ্ছি, তৈরি করে রাখা হয়েছে প্লাইয়ের মাধ্যমে। এবং চাকারও কিন্তু বেশ কিছু কাজ এখানে করে রাখা হয়েছে, এবং দাদা আরো কাজ করছে। এবং তোমাদের যা বললাম, মেন মাতৃ প্রতিমা কিন্তু ওখানে থাকবে, এই জায়গাটায় থাকবে। তোমরা কিন্তু ওইখান দিয়ে প্রবেশ করে, এখান দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা দেখে এখানে এসে মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু এদিক দিয়ে কিন্তু তোমরা বেরিয়ে যাবে। মেন এক্সিট পয়েন্টটা কিন্তু এটা করা হয়েছে, এটা দিয়ে কিন্তু তোমরা একদম মণ্ডপের বাইরে এক্সিট করবে। কাশবন তুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক বাইরে এখন কাশবন তুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারে সীতা খাবার আগুনের সুর তোমার তুলির গন্ধ কিন্তু প্যান্ডেলের ভেতরটা এবং বাইরেটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। এবং আমি যতটুকু জানি, চক্রগ্রহ হচ্ছে সেই দ্রোণাচার্য তৈরি করেছিল এই চক্রগ্রহটা, এবং এখানে কিন্তু অর্জুনের পুত্র অভিমন্যুর কিন্তু মৃত্যু হয়েছিল যত সম্ভব আমি জানি। এবং প্যান্ডেলের যে শিল্পী রয়েছে তার থেকেই কিন্তু আমি পুরো কথাটা তোমাদের সামনে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করবো। ততক্ষণে কিন্তু আমি বাইরের কয়েকটা আরো শর্ট তোমাদের দেখিয়ে নিতে চাইছি, চলো। আমি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি পথের সাথে ক্লাবের যে মেম্বার রয়েছে, শ্রী বিশ্বজিৎ শাহ মহাশয়কে। তো কাকু, আমাদের চ্যানেলে নমস্কার। আগের বছর আমরা দেখেছিলাম 17 প্লে গ্রাউন্ডে এক টুকরো মিশর, খুব সুন্দরভাবে সেটাকে তুলে ধরা হয়েছিল সকল মানুষের সামনে। এবং উটও এসেছিল সেখানে, আমরা উটকেও দেখেছিলাম সেই মরুভূমির মতো অনেকটা তৈরি করে তোমরা অসংখ্য মানুষের মানে সামনে সেটা উপস্থাপনা করেছিল। তো এই বছরে দেওয়ানপাড়ার মাঠে যে কনসেপ্টটা দেখছি, জিনিসটা কি, তুমি একটু বিষয়ে ডিটেলসে যদি দর্শকদের সামনে বলো। নমস্কার। প্রথমে আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গতবার 17 মাঠে করেছিলাম মিশর, কিন্তু যেহেতু মাঠের গলিটা ছোট, সেই জন্য আমরা এই জায়গাটা স্থানান্তরিত করে দেওয়ানপাড়া মেইন রোডে আমরা এসেছি। প্রথমে সমস্ত সকল দর্শকদের থেকে বলবো, আপনারা আসুন দেওয়ানপাড়া মাঠে। আমাদের এই থিমের নাম আমাদের আর্টিস্ট দিয়েছেন চক্রভিউ। এই চক্রভিউতে অ্যাকচুয়ালি আমাদের সামাজিকতা এবং আমাদের জীবনযাপনের মধ্যে মিল রেখে আমাদের এই চক্রভিউ থিমটা নাম দিয়েছে। এটা না আসলে দেখা যাবে না, না আসলে বোঝা যাবে না। এখনই কিছু অনেক কাজ বাকি আছে, তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদেরকে আবেদন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, আসুন আমাদের এই পথের সাথে দুর্গাপূজা উৎসব উপভোগ করে যান। মেন যে প্যান্ডেলটার কাজ কবে থেকে নাগাদ শুরু হয়েছে? দেখুন, এই মার্চ মাস থেকে শুরু হয়েছে। আপনারা দেখেছেন বাড়ি বাড়ি অনেক কুটির শিল্প, অনেক জায়গা, অনেক মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব জায়গার আর্টিস্টকে এনে, এবং এটা কুটির শিল্পর দ্বারা সমস্ত কিছু করেছে। আপনারা দেখতেই পেরেছেন বা আপনারা দেখতে পারবেন আসলে। মার্চ মাস থেকে আমাদের শুরু হয়েছে, এখনো দিন রাত আমাদের যারা কাজ করছেন, পরিশ্রম করছেন, আর্টিস্টও থাকছেন। আমরা সকলে কর্মকর্তা করে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। কাজ কবে নাগাদ শেষ হবে এবং সকল দর্শনার্থীদের জন্য মণ্ডপটা কবে থেকে খুলে দেবে? আমরা মহলার দিন আমাদের উদ্বোধন হবে, মহলার দিন থেকে সকল দর্শনার্থীদের জন্য আমরা আবেদন জানাচ্ছি। আচ্ছা, মাতৃ প্রতিমায় কি বিশেষ কোনো চমক থাকছে আগের বারের মতো? হ্যাঁ, নিশ্চয়ই চমক থাকবে, সবটাই চমক। এটা এখন না, সময় দেখতে পারবে। আচ্ছা, আলোকসজ্জায় কি কোনো চমক থাকছে? বললাম তো, সবটাই থাকবে, সবকিছু থাকবে চমক, দেখতে থাকুন কি হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে চ্যানেলে সময় দেওয়ার জন্য। এবং তুমি দর্শনার্থীদের জন্য আগাম পুজোর কি শুভেচ্ছা বার্তা দিতে চাও?
শুভেচ্ছা বার্তা দিলাম সবাইকে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজা আনন্দ করুন, পূজাকে উপভোগ করুন। তো তোমরা কিন্তু এখানে যে মেন সদস্য রয়েছে তার মুখ থেকে কিন্তু তোমরা শুনে নিলে যে এবছর দেওয়ানপাড়ার মাঠে যে থিমটা তোমাদের সামনে আমি দেখালাম, গোল শেপের একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, সেটা কি কনসেপ্ট বা কি ভাবে সেটা তৈরি হচ্ছে, সেটা কবে নাগাদ উদ্বোধন হবে এবং মাতৃ প্রতিমা কি চমক থাকবে সেগুলো ক্রমশ প্রকাশ্য এখন কিন্তু তারা বলতে চায়নি যে মাতৃ প্রতিমা এবং লাইটে কি চমক থাকবে। আশা করছি খুব সুন্দর একটা প্যান্ডেল আগের বছরের মতো আমরা এই বছরে বেলঘুরে দেখতে পারবো। তো তোমরা অবশ্যই আসবে প্যান্ডেলটা একবার হলেও দেখার জন্য, কারণ আগের বছর কিন্তু এই যে পথের সেতু ক্লাব তারা কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল আমাদের উপহার দিচ্ছিল সদরপল্লীর মাঠে। এই বছর সেখানে জায়গা না থাকার কারণে, স্পেসটা ছোট হওয়ার কারণে কিন্তু সম্ভবত প্যান্ডেলটা এখানে করা হয়েছে দেওয়ানপাড়ার মাঠে সামনে রয়েছে। তো তোমরা কিন্তু সবাই আসবে, খুব সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটা উপস্থাপন করা হবে, যা এখন কাজ দেখে বুঝতে পারছি। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এবং নতুন নতুন চ্যানেলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরো আসবে। এই সপ্তাহে কিন্তু কলকাতার নর্থ থেকে শুরু করে সাউথের প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও কিন্তু আমি আপলোড করে এসেছি এবং আরো করব। তো চলো আজকের মতো টাটা।